বলে দিলাম। কারণ আমাদের ওই যে ভান্ডারি গ্রুপ আছে না, সে আসলে এটা এবারে বেশি অগর মোল্লা বা হুজুর দেখলে আছে, মোল্লাদের মধ্যে যে আছে না লিগের ওটি রেকর্ড খারাপ করে দিচ্ছে, এখন দেখলে ওদের চুলকায়। ওরা ওরা ভালো মন্দ বিচার না করে এদের দেখলেই করে যে আমি যে এখানে গেছি, বেশিরভাগই ওই বিরোধী, যার জন্য আমি আমার এখানে আটকাই গেছি। যাই হোক, এগুলার আসলে নির্মূল করা উচিত, সমূলে নির্মূল গঠন করা উচিত। হুম, যারা এটার কি বলে ব্যাকআপ দিতেছে, মুরতাদ লীগ, এদের সহ ইসকনকে একসাথে কিক আউট করা উচিত। আচ্ছা, আমি ওই বাচ্চা সহ ছবিটা দেখেন করার চেষ্টা করতেছি। এই হলো আমাদের সম্বন্ধে ইউনিটি, সাহস। আল্লাহ রাসুল বলছে যে আমি তো মুসলমানদের দুর্ভিক্ষ বা না খেয়ে মরবো এটা নিয়ে টেনশন করি না, এরা লোভ আর ভয়ের শেষ হবে। একদম তাই, এত লোভ বাংলাদেশে। বড় বড় স্থাপনা হিন্দুদের বা ইসকনের আছে, মানে স্ট্যান্ড বাই, একদম পুরো মা ধুলায় মিশিয়ে দেওয়া উচিত। এরপর ইন্ডিয়ার থ্রেড দেওয়া উচিত। এবার আয়, কচুটা ফালাইবা জানা আছে তোমরা? যে একটা চিরা যে নাকি দাদা বলে একটা খই 2 কামড়ে খাও, খেয়ে এসেছেন না যে খাবেন, ওই কলকাতা দিয়ে থাকে, কলকাতা না টেনশন করেন না। ওরা গোলা বারুদ ওরা পারলে পিস পিস করে কাইটটা গুলি করবে ফাউল দিয়ে, এমন কিপটার কিপটা। হ্যাঁ, 10 ঘন্টা এগুলোকে ট্রেনে চলবেন। হুম, এই তাস নিয়ে বোধহয় এই যে গ্রুপের এগুলোকে খুব পিরিত, ওই একটা খই 2 ভাগে খায় এরা। এই যে শিল্পীগুলা এগুলো আছে, এদের কত ভূমিকা ছিল এই ছাত্র আন্দোলনে, কতই ছিল। এরা এই টাকার কাছে, ব্যক্তিত্ব, খ্যাতি যশের কাছে বিক্রি হয়ে গেছে হানি ট্র্যাপে করে। এখনো তাদের মধ্যে অনুশোচন নেই, আবার জেগে উঠছে তারা। আমি বলতেছি, বাংলাদেশে এই লীগ প্রীতি এবং ইসকন বা এই প্রীতি যা আছে, বড় বড় মাথাটা একটু সরাই দেন, দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে। আমরা অনেক শুয়েছি তো, যাই হোক, এখানে সার্জিস হাসনাতের উপর হামলা করা হয়েছে। মানে ওদের গাড়ির উপরে ট্রাক উঠে দিছে, এবং তারা ছিল, এই ট্রাকটা উঠানো হয়েছে সেটা ছিল ঈদের কি বলে ছাত্র আন্দোলনের বিরোধী একজন লোকের ট্রাক, মানে লক্ষ্য করে আসছে। ঠিক আছে, এরকম হয়, এরকম কি বলে নাটকে অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য আমরা যারা হকের পথে আছি, হ্যাঁ, ওই যে আরেক দিবা দর্শিনী, কে রে দিবা দর্শিনী, দিনে দিনে দেখো, দেখ তোরে কেডা তুই, কি দিবা দর্শিনী, তোর পিনাকি দাদার কাছে দিব সারজা ঘোরা দিয়ে তোর সাইজ করবো না। বহুত তোদের প্রতি ভালো ভালোই দেখেছি, দিবা দর্শিনী না, জয় শ্রীরামের তো তারা নাই, পড়তেছে পাবলিক, তারা ওয়েট। আচ্ছা, আসি আমরা মনালিতে। তো এইটাই খেয়াল রাখি। চালাবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে, তাদের বিচার, ন্যায় বিচার আইন করবে। কিন্তু জনগণকে নিস্তব্ধ হওয়া যাবে না, কারণ আইন হাতে তুলবে না, বাট জনগণ সচেতন, সরগোল রাখতে হবে। জাগ্রত এবং চৌকান্না থাকতে হবে, যাতে করে দেশের স্বাধীনতা, অখণ্ডতা বিপন্ন না হয়ে যায়। বাংলাদেশের এখন সৈন্য সংখ্যা আমাদের 18 কোটি জনগণের প্রায় সবাই, আমরা সবাই এখন সৈনিক। আমরা স্বাধীনতার সৈনিক, আমরা অখণ্ডতার সৈনিক। আমাদের মাতৃভূমি মায়ের মতো যে ভূমিকে আমরা জানি, সেই মাতৃভূমির আমরা সৈনিক। আল্লাহ আমাদেরকে মাতৃভূমি রক্ষার পবিত্র দায়িত্ব দিয়েছে, আমাদের মুসলিম এই মানচিত্র রক্ষার দায়িত্ব দিয়েছে। আমরা আছি এখানে, এটা আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়ে। সবকিছু এটা আমরা ইনশাআল্লাহ চোখে রাখবো। জনগণ সতর্ক থাকতে হবে, মাঠ গরম রাখতে হবে। আমাদের তরুণরা, আমাদের যুবকরা সপ্তাহে 2-4টা মিছিল করে স্বাধীনতার স্লোগান তুলে তাদের যে কর্মশক্তি, তাদের যে প্রতিরোধ ক্ষমতা, এইটা বহাল রাখতে হবে। চুপচাপ হওয়া যাবে না। চুপচাপ হলে তোমরা যে আন্দোলনের বিশ্ব মডেল তোমরা তৈরি করেছো, যে আন্দোলন সারা বিশ্বে কেউ করতে পারেনি এই হাল আমলে, তো তোমরা যদি চুপ হয়ে যাও, তোমাদের এই মডেলের এই মডেলটা হাতছাড়া হয়ে যাবে। এটা ইসকন নিয়ে যাবে,
এটা হাবিজাবিরা, দেশ বিরোধীরা নিয়ে যাবে। এজন্য তোমাদের এটা ধরে রাখতে হবে, তোমাদের থেকে কেউ যাতে এটা হরণ করতে না পারে। তো সেজন্য গরম থাকতে হবে, তবে আইন হাতে তুলবে না। যারা দেশ বিরোধী চক্রান্ত করবে আইনের হাতে তুলে দেবে। সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারা মাঠে আছে, তাদের হাতে তুলে দেবে। আর সেনাবাহিনী, পুলিশ, আপনারা, আপনাদের হাতে আমরা দেশের রক্ষার দায়িত্ব দিয়েছি। আপনারা আপনারা কোনো অবহেলা প্রদর্শন করবেন না। ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করা হচ্ছিল, এটা অবশ্যই তো আইন শৃঙ্খলা বাহিনীর নজরে থাকার কথা, গোয়েন্দা রিপোর্টে থাকার কথা। তাহলে কিভাবে তারা আসতে পারলো? জনগণের হাতে ধরা পড়েছে, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ব্যাপকারে ধরা পড়লো না? ধরা পড়তে হবে। আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। বাংলাদেশ এখন আমরা জানি, বাংলাদেশ কার হাতে রয়েছে আমরা জানি। প্রিয় বন্ধুরা, তো বাংলাদেশ যে সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে এই সম্মান দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, মুসলিমদেরকে সাহায্য করেছেন, তিনি আমাদের সাথে আছেন। তো এখন এই যে বললাম যে তারা যেই কাণ্ডগুলো করছে, স্লোগানগুলো তুলছে, তারা নাকি আধ্যাত্মবাদী, সনাতন ইসকন নাকি তারা আধ্যাত্মিকতা করেছে। আমি উইকিপিডিয়ায় সার্চ দিলাম, উইকিপিডিয়া সার্চ দিয়ে আমি যা দেখলাম, মানে সনাতনী উইকিপিডিয়া সেটা কি লিখলো, যে সনাতনীর দায়িত্ব কর্তব্য কি। এই যে দেখুন, আমি পড়ছি এখানে, সনাতনীদের সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা। আমি এসে ওনারা ইসকন থেকে সনাতনী হলো জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, সাধারণ জীব। ওনারা জীব হত্যা করবেন না। আর আপনি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, যে জীব, যে মানুষ, আপনি তাকে হত্যা করে ফেললেন। আপনি কিসের সনাতনী? আপনি তো সন্ত্রাসী ভাই। এখানে আমি ফুলের ফ্যামিলিটা করি। আর দেখেন, ভারতকে ভয় পাবেন না, সেনাবাহিনীদের অ্যানালাইসিস, ওরা যদি তিনটা, আমাদের 15টা ডিভিশন আছে বাংলাদেশে, আর তো ডিভিশন, আর আমাদের সেনাবাহিনীরা যদি আমাদের ডাক দেয়, সেনাবাহিনীরা যদি আমাদের ডাক দেয় যে জনগণ আমাদের সাথে আসেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো দেখাবো পরে। গুড, হ্যাঁ, কিন্তু এই তো সচেতন হয়ে গেছে, এই যে একজন আটক করছে, কি ভদ্রলোক, আবার আমার মতো চেক আটক করছে কিছু মানুষ তাদের ই করে। যাই হোক, ধন্যবাদ। সেনাবাহিনী এদের 15 ডিভিশন আছে, এবং সব তো যাবে না। ইন্ডিয়া বাংলাদেশটা মানে ছোট হলে কেউ, বাংলাদেশের পরিধিটা কিন্তু লম্বা আছে, মানে ঘুরে ঘুরে সারা ইন্ডিয়া যেটা। তাহলে বাংলাদেশটা যদি মায়ানমারের মতো অবস্থা, ইন্ডিয়াটা যদি মায়ানমার মতো অবস্থান থাকতো, ইন্ডিয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করতে ওদের সহজ হইতো। বাট দুঃখজনক, আমরা মনে করি ওরা চারিদিকে আছে, কিন্তু ওদের যুদ্ধ করতে সমস্যা, কারণ চারিদিকে ওদের সৈন্য মোতায়েন করতে হবে যদি ডিপ্লয়েড করে আর কি। তাহলে আমাদের বাংলাদেশে যারা আছে সৈন্যরাই মানে ওদেরকে মোকাবেলার জন্য এনাফ, কারণ একে তো আমাদের সাহসী অনেকেই, আমাদের অনেকেই আছে, ওরা জানে ভালো করা। শুধু সরকারের কারণে বিএসএফ এর গুলিতে জনে জনে এত শহীদ হয়ে গেছে, বা ওই যে সীমান্তে যে ফেলানি হয়েছে, এখনো কিছু রয়ে গেছে বিধায় এই ঘটনাগুলো ঘটতেছে। যাই হোক, তো ওদের অ্যানালিসিস বলে ওরা প্রথমত এত লোক নিয়ে আসবে না এই বাংলাদেশ, ওদের জানে তো বাংলাদেশে ওদেরকে মানে এত ঘৃণা করে, ওদের অত আসলে ওরা আদেরা আমতাম করে, ওরা করবে না, ওরা এত ইনভেস্টও করবে না, ওদের একটা হিসাব আছে। আচ্ছা, তারপর যদি আসলো 3টা বাহিনী নিয়ে, 3টা ডিভিশন নিয়ে নাকি এদেরকে অ্যাটাক করতে হবে, তো সেখানে ওরা পারবে না, জনগণ বসে থাকবে না। এই যে এই ঘটনা ঘটে, শহীদ হয়ে আমাদের এই ভাই আমাদের জাগ্রত বা আমাদের আবার একটা চেতনা জায়গায় দিয়ে গেল। আমরা এমনটা চাই না, এরকম একটা ইয়াং মানুষ, একটা বাচ্চা, গর্বের একটা বাচ্চা আছে, দেখি তাদের এই যে আমি তারপর আসতেছি। প্রিয় দর্শিনী, দিবা দর্শিনী, তোমাকে দিবা রাত্রেও যাতে দেখো, ওরকম ব্যবস্থা করতে হবে। যাচ্ছে না কেন? আমি আরেকটা আইডি দিয়ে যাই। সাইফুল ইসলামেরই আমার নিজের আইডিতেই
জিয়া রহমান ভাই একটা একটা বক্তব্য ভালো দেয় কিন্তু ভিতরে এগুলো ঠিক